পুরনিয়োগ দুর্নীতির মামলায় বারবার হাজিরা এড়িয়েও শেষে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। এই একই মামলায় বারবার হাজিরা এড়াচ্ছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষও। তিনিও এই মামলায় কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছেন। অনেকেরই গ্রেপ্তার হবে, যাদের থাকার কথা জেলে তারা আছে তৃণমূলে। সোমবার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি। একই দিনে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও ডেকে পাঠিয়েছিলেন ইডি অফিসাররা, কিন্তু তিনি হাজির হননি। এমনকি এপ্রিল মাসে দুবার এবং মে মাসে 3 বার, অর্থাৎ মোট 5 বার তলবে এখনো পর্যন্ত একবারও ইডি দপ্তরে হাজিরা দেননি রথীন ঘোষ। ভোটের আগে নির্বাচনী ব্যস্ততার কারণ দেখিয়েছিলেন তিনি। আমি বলেছি যে নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরে নিশ্চয়ই তাদের যদি কিছু জানবার থাকে আমি ফুল কোঅপারেশন করব। ভোটের পরও শৌচাগারে পড়ে গিয়ে চোটের কারণ দেখিয়ে হাজির হননি রথীন ঘোষ। 2023-এর 5ই অক্টোবর পুরনিয়োগ দুর্নীতির মামলায় তৎকালীন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালায় ইডি। চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদও। সেই মামলা তদন্তে একবারও হাজিরা দেননি তিনি। 2009 থেকে 2020 সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। ইডি সূত্রে দাবি 2014 থেকে 2018-র মধ্যে ওই পুরসভাতেও নিয়োগে বড়সড় দুর্নীতি হয়েছে। মাথাগুলোকে যদি অন্তত ধরা যায়, তাহলে মানুষের এই যে নতুন সরকার এসে একটা দুর্নীতিমুক্ত আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে, এই ভরসাটা ফিরে আসবে মানুষের, এবং তারা খুব স্বাভাবিকভাবেই সরকারি যে প্রচেষ্টা, সরকারের যে উদ্যোগ, সেগুলোর উপর ভরসা রাখবে। এর মধ্যে সোমবার মধ্যমগ্রাম পুরসভায় পৌঁছয় আরেক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। মধ্যমগ্রাম পুরসভা এলাকায় প্রমোটার ফ্ল্যাট হস্তান্তর করছেন না, এমনই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। সিবিআই তদন্তের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। তারই তদন্তে সোমবার মধ্যমগ্রাম পুরসভায় হানা দেয় সিবিআই। ওই বিল্ডিং এর অনুমোদনপত্র, চিঠি, ব্লুপ্রিন্ট, প্ল্যানিং পেপারস সহ একাধিক নথি সংগ্রহ করেন। আমাদের পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এই সিবিআইয়ের যারা এসেছিলেন দিল্লি থেকে, তাদেরকে সহযোগিতা করেছে। তারা এখান থেকে পেয়েছে যে সমস্ত কাগজগুলো, তার কপি, তার সমস্ত নথিপত্র তারা নিয়েছে। এবার মধ্যমগ্রাম পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে ইডি কি করবে? প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর গ্রেপ্তারের পর প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের ভবিষ্যৎ কি, তা নিয়ে চলছে জল্পনা। প্রকাশ সিনহা ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।